এখানে 31 নম্বর কোশ্চেনটা, 31 নম্বরে বলছে একজন মানুষ প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার এবং তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবে হাঁটে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে? এটা কিছু না, এটা n+1/2, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র সেই অনুযায়ী এটা ক্যালকুলেশনটা করতে হবে। n+n+1/2 এই ফর্মুলাতে কাজ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? 10 × 11/2, এটা 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটা 11, 11 5 55, 55 কিমি হাঁটবে। ঠিক আছে, সি অপশানটা হয়ে যাবে। এরপর মান নির্ণয় আছে। 33 কোশ্চেন, 33তে কি বলেছে দেখো, 243 n-5 n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n + 1/9n ইন্টু 3 টু দি পাওয়ার n-1। এটা কিছু নয়, যেহেতু 5 আছে তাহলে এটা এই 243কে 3-এর পাওয়ারে ভাঙতে হবে, মানে 3 টু দি পাওয়ার 5 হলে এই 243 হয়। ঠিক আছে, আর এটা গুণ থাকবে কার সাথে? n/5। তাহলে এখানে কি হবে না, 5 5 কেটে দাও, তাহলে পড়ে রইল কি 3n পড়ে রইল। এখানে গুণ 3 2n + 1, ঠিক আছে। আচ্ছা, এইটা এক স্টেপ হলো। এর বাই 9, মানে 3 স্কোয়ার 2n, এটা গুণ 3n-1 n-1। এবার দেখো দুটা যদি একই মানে বেস হয়, তার যদি একই বেস হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, গুণে হয়ে থাকলে কি যোগ হয়ে যাবে। তাহলে এটা কি হবে 3, এটা 3n + 1 হয়ে যাবে, বাই এটা কি হবে না 3, এটাও 3, হ্যাঁ 3n-1 হয়ে যাবে, -1। এবারে এটা ভাগ হয়ে থাকলে কি মাইনাস হয়ে যায়, সুতরাং 3 - 3n + 1, তাহলে এটা কেটে যাবে, 2 থাকলো, 3 টু দি পাওয়ার 2, তাহলে কী হবে 3 স্কোয়ার 9 এই অপশানটা। আচ্ছা, এরপর 34, আচ্ছা এটা ক্লিয়ার করে নিই। 34, সরি 34 লিখতে 35 হয়ে যাচ্ছে। 34 কি বলছে, এ বি 12 দিনে করতে পারে, বি সি 15 দিনে, আর সি এ 20 দিনে করতে পারে। এই একা কাজটি কত? তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ কত দিনে করতে পারে? এ প্লাস বি 12 দিনে, বি প্লাস সি 15 দিনে, আর সি প্লাস এ 20 দিনে। এরও 60 লসাগু, টোটাল ওয়ার্ক। তাহলে 12 5 60, 15 4 60, 20 3 60। আচ্ছা, এবারে তিনজনের একসাথে যদি ইফিসিয়েন্সি বার করতে চাই তখন কি করতে হয় না, প্রত্যেকটা ডবল ডবল আসবে। সুতরাং 2 × এ প্লাস বি প্লাস সি সমান কি হয়ে যাবে, 5 4 9, 9 3 12, এটা ভাগ দিলে হবে 6। ঠিক আছে, 6। তাহলে একত্রে এফিসিয়েন্সি কত? এ বি সি এর 6, আর এখানে বি সি এর কত? 4। তাহলে
6 থেকে 4 বাদ দিলে 2 পড়ে থাকবে। এই 2টা কার এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি। আর শেষে আমাকে এটাই চাইছে যে এ একা কাজটি কত সময় নেবে। তাহলে 2 ইউনিট কার এফিসিয়েন্সি এর, তাহলে 60 ইউনিট কাজ করতে কত 2 দিয়ে ভাগ করো, 30 আসবে। 30 অ্যান্সার হবে। 30 দিন সময় লাগবে, ঠিক আছে, সরি 30 দিন সময় লাগবে। আচ্ছা, এরপর থার্টি ফাইভের ম্যাথটা বলেছে। 35 কি বলেছে দেখো, পি কিউর চেয়ে দ্রুত হাঁটে। পি কিউর চেয়ে দ্রুত হাঁটে মানে পি এর স্পিড বেশি, পি এর স্পিড বেশি। আচ্ছা, স্পিডটা বেশি, এটা পি এর স্পিডটা বেশি, আর কিউর স্পিড কম, ঠিক আছে। এইবারে বলছে যে পি কিউ উভয়ই 24 ঘন্টায় হাঁটে, 24 কিমি হাঁটে, ঠিক আছে, এবং তাদের গতির যোগফল কত 7 কিমি পার ঘন্টা। আচ্ছা, তাদের গতি দুইজনের মানে যোগফল 7 কিমি এবং কি তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা। তাহলে পি এর গতি কত? আচ্ছা, এখানে অপশন টেস্ট করেই করতে হবে। 3 কিলোমিটার যদি ধরা হয় পি এর গতি, যদি 3 কিলোমিটার ধরি, ঠিক আছে। আচ্ছা, 3 কিলোমিটার যদি পি এর গতি ধরা হয় তাহলে কিউর কত হবে? যোগফল যেহেতু 7 বলছে 4 হবে, কিন্তু 4 হলে তো হবে না, না, কারণ পি এর গতি বেশি হবে। তাহলে এক্ষেত্রে 4 গতিবেগটাই কি পি এর যদি হয় 3, তাহলে কার হবে? কিউর হবে। 5 হবে না, 5 যদি না 5, আচ্ছা 4 যদি ধরা হয়, ধরলাম এর 4, পি এর গতি 4 আর কিউর গতি 3, 4 3 7 হচ্ছে, আর 4 6 24, 24 কিলোমিটার যাই, 24 কিলোমিটার যাই, টাইম বেরাবে, টাইমটা কত বেরাবে? 4 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা, 6 ঘন্টা, আর 24/8 3 24, 8 8 6 14 ঘন্টা হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে, সুতরাং বি অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, 37এরটা, 37 15টি সংখ্যার গড় হলো 7, তাহলে 15 7 105, এটা 105। আর আচ্ছা, এটা ছোট সংখ্যা হবে, এইটা মাইনাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 105, আর এদিকে 8টি সংখ্যার গড় এটা, আর 8টি সংখ্যার গড় এটা, সুতরাং এখানে 8 কমন যাবে, 8 কমন নিয়ে দুটাকে যোগ করে দাও, তাহলে 6 9 6 15 16, ঠিক আছে, 8 গুণ 16, 16 8 128, 128 থেকে 105 বিয়োগ করো, 8 তো 3 0 2 না 23, সি অপশানটা হয়ে যাবে 23, ঠিক আছে। মাঝের সংখ্যাটি হলো 23। তারপরে এখানে আর নেই, এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে 43, ঠিক আছে। 43তে বলছে সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে বড় কোনটি, বড় কিভাবে পাবে, যেহেতু এখানে একের ডিফারেন্সের সংখ্যাগুলো আছে, সেক্ষেত্রে লব যেটার বড় হবে সেটাই কি বড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে 7 আর 8টাই কি বড় হবে,
দেখো সব থেকে লবটা যার বড় হবে সেটাই বড় হবে, তাহলে সি অপশানটা। আর এরকম যদি না হয়, ঠিক আছে, এরকমভাবে করলে হবে। আর আরেকটা হয় যে, যেমন কত আছে এখানে 6/7, আর একটা কত 5/6, 5/6 আছে, তো এইগুলোকে কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে। এর নিচের সাথে এর উপরের, এর উপরের সাথে এর নিচের। এবারে যার উপরে উপরে সংখ্যা আছে তার উপরেরই উপরে উপরে রাখতে হবে। যেমন 6×6 36, এখানে 36 রাখলাম। 7×5 35, এখানে 35 রাখলাম। এক্ষেত্রে যেইটা বড় সেটা বড় ভগ্নাংশ, যেটা ছোট সেটা ছোট ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে 6/7 এটা কি বড় ভগ্নাংশ, ঠিক আছে, আর এইটা ছোট। এরকমভাবেও ক্যালকুলেশন করা হয়, এটা করে দেখবে ওই সি অপশানটাই হবে। আচ্ছা, এরপর 44-এর দাগের 44-এর বলেছে 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? আচ্ছা দেখো, 5%, তো এটা ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1/20। 100 হয়, 20×5 100, 1/20। তাহলে একে 3 বছর যেহেতু, তাহলে 20 21, 20 21 আর 20 21, এটা গুণ করলে কত 8,000 হবে। এটা 9,261, সরি 9,261, 9,261 হবে, ঠিক আছে, 9,261। আর আমি তাহলে সুদ কত 1,261, 1,261। আর যদি আমি সরল সুদ বের করাই 3 বছরের, সেক্ষেত্রে কত হয়ে যাবে? 5×3 = 15, যদি 100 দুটো শূন্য, 15 15 120, 1,200 টাকা হবে। তাহলে 1,200 টাকা, এটা হচ্ছে সিআই, এটা সিআই, আর এসআই হচ্ছে 1,200। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 61 টাকা। তাহলে ডিফারেন্স কত? 61 টাকা। 61 টাকা অ্যান্সার হয়ে যাবে সি অপশানটা। বা স্ল্যাব মেথডে করলেও আরও ভালো হবে। স্ল্যাব মেথডে করলে আরও পরিষ্কার হয়ে যাবে আর কি। এটা নেই। এক্ষেত্রে দেখো 48-এর দাগের 48-এ বলছে 1/1, 1×2, 2×3, 3×4, এটা কিছু নয়, এটা শুধু 1 প্রথমটা মাইনাস হয়ে যাবে 1/10, ঠিক আছে। এখানে ভগ্নাংশ করো, 10 করলে 10 × 10 - 1 সমান 9/10, 9/10 হয়ে যাবে, 9/10 বি অপশান। এলে কি হয় না, 1 এই যেমন 1/1 আছে, মাইনাস হয়ে যাবে 1/2, তারপরে প্লাস আছে, তারপরে 1/2, এরকম একটা একটা পর পর কেটতে থাকবে। কাটলে কি হবে, এখানে 1 থাকবে আর এদিকে কত থাকবে 1/10, মানে প্রথমেরটা আর লাস্টেরটা পড়ে থাকবে। এইটা বিয়োগ করলে এই 9/10 আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 49, 49-এ বলছে একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার/ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করে, বাসের গড় গতি কত? এই গড় গতি এভারেজ স্পিড বার করতে দিলে দুটো যখন অর্ধেক দূরত্ব অতিক্রম করে তখন একটা ফর্মুলা আছে, 2xy
বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2 গুণ কত আছে 60 আর 40 বাই আচ্ছা 40 প্লাস 60। ঠিক আছে, আচ্ছা 2 গুণ 60 40 বাই কত 100, দুটো শূন্য কেটে দাও, তাহলে কত 6 4 24, 24 দুগুণে 48, 48 কিমি পার হাওয়ার। ঠিক আছে, ডি অপশানটা হবে। আচ্ছা এরপর 50টা বলছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে। শ্যাম করতে পারে, শ্যাম নিজে কাজটি কত দিনে করতে সময় নেবে? দেখো এখানে 50তে বলছে কি, আচ্ছা রাম প্লাস শ্যাম 8 দিনে করতে পারে একটি কাজ, আর রাম একা 12 দিনে করতে পারে কাজ। এলএলসিএম 12 8 84 না 24 নিয়ে নাও, 8 3 24, 12 দুগুণে 24। রামের একা এফিসিয়েন্সি কত 2, আর রাম প্লাস শ্যাম কত 3, তাহলে শ্যামের কত 1 এফিসিয়েন্সি। ঠিক আছে, শ্যাম নিজে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 24 দিনে করতে পারবে 1 এফিসিয়েন্সি, যেহেতু 24 বাই 1, 24 দিন। ঠিক আছে।